আমি গেম খেলবো আমি ফোনটা ফেললে কেন? এটা বাংলা সিনেমা হাবজি গাবজির একটা দৃশ্য হতে পারে, কিন্তু মোবাইল কিভাবে শৈশবকে শেষ করে দিচ্ছে এটা তার একটা দৃষ্টান্ত। পরিচালক রাজও তার নিকটজনের মধ্যে এমন প্রতিক্রিয়া দেখেছেন, আর তা থেকেই এগিয়ে এসেছিলেন এমন সিনেমা বানাতে। আসলে সাম্প্রতিক সমীক্ষা বলছে দেশের শহরাঞ্চলে প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড। এর মধ্যে আবার 11% অবস্থা খুবই খারাপ। তাদের কাছ থেকে মোবাইল সরিয়ে নিলেই অস্থির হয়ে ওঠে, অস্বাভাবিক ব্যবহার করতে শুরু করে। সমীক্ষা বলছে গত 15 বছরে এর ফলে মানসিক অসুস্থতার শিকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এদের সকলেরই বয়স 10 থেকে 24-এর মধ্যে। এই অ্যাডিকশনের ফলে সাইবার বুলিং কেস বেড়েছে প্রায় 33%। এই বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করা যাবে কিভাবে? চিকিৎসকরা বলছেন এটা ওয়েক আপ কলের সময়। বাবা মাকে যেমন এর জন্য সতর্ক থাকতে হবে, তেমনি স্ক্রিন টাইম রেগুলেশনেরও দরকার। সমাজের এই বিপর্যস্ত অবস্থার কথা ভেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল জেফ ফাউন্ডেশন নামের একটি সংস্থা। তাদের আর্জি 13 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ করা হোক সোশ্যাল মিডিয়া। 13 থেকে 18 বছর বয়সীদের মোবাইল নিয়ন্ত্রণ করুক তাদের বাবা মারা। চালু হোক কড়া নজরদারি, আর তা ভাঙলে সোশ্যাল মিডিয়া সংস্থাকেও জরিমানা করা হোক। সুপ্রিম কোর্ট অবশ্য এই আর্জি শুনতে রাজি হয়নি। সর্বোচ্চ আদালত জানিয়েছে এটা সরকারের নীতির ব্যাপার, কেন্দ্রকে এ ব্যাপারে আইন আনতে হবে। কেন্দ্র এর মধ্যেই কিছু নীতি আনতে চলেছে। বাবা মায়ের অনুমতি ছাড়া শিশুরা যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে না পারে তার জন্য খসড়া বানানো হচ্ছে। তবে সমাজের সর্বস্তরের মানুষ চাইছে এর দ্রুত রূপায়ণ, কারণ এর ক্ষতির দিকটা আগেই বুঝতে পেরেছে পশ্চিমী দুনিয়া। যে কারণে অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমেরিকার বেশ কিছু রাজ্যে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যান করা হয়েছে। ভারতে কবে তা চালু হবে এখন সেদিকেই তাকিয়ে নাগরিক সমাজ।